গল্প তুতু শিয়াল এখন বাসের মালিক। এক ছিল এক তোতো শিয়াল। সে ছিল খুবই চালাক আর ধূর্ত। ব্যবসায় তার মাথা ছিল অসাধারণ। এই জন্যই সে গ্রামের সবচেয়ে বড় বাস মালিক। তার বাসের নাম ছিল এসএনএস বাংলা অ্যানিমেশন এক্সপ্রেস। সেবা গ্রহণ করেন, নিশ্চিন্তে বাড়ি যান। এই বাসেই গ্রামের মানুষ শহরে যেত। বিশেষ করে ঈদের সময় তো শিয়ালের ব্যবসা জমজমাট হয়ে উঠত। মানুষ তখন বাড়ি ফেরার জন্য ছুটত, আর সেই সুযোগ কাজে লাগিয়ে তো শিয়াল বাসের ভাড়া দ্বিগুণ, এমনকি 3 গুণ করে দিত। কিন্তু তবুও সবাইকে তার বাসেই উঠতে হতো, কারণ গ্রামের একমাত্র ভালো বাস তারই ছিল। ঈদের 1 সপ্তাহ আগে থেকেই তো শিয়ালের ফোন বেজে চলত। গ্রামের মানুষজন আগেভাগেই তার কাছে টিকিট বুকিং করতে চাইত। একদিন তোতো শিয়াল বাস কাউন্টারে বসে আছেন। তখন একজন যাত্রী কল দিয়ে বললেন, Telephone call for you. Somebody's calling you. হ্যালো তুতু শিয়াল। আরে ভাই, আমি রং মিস্ত্রি কাশেম ভাই। আমার 3টা টিকিট লাগবে ভাই, দে বাড়ি যাইতে হইব ভাই, না করেন না ভাই। আপনার ভাবি খুব আড়ি ভাবছে, এই বাড়িতে নিয়ে যাইতে হইব ভাই। আমার জন্য 3টা টিকিট রাখেন ভাই। ঠিক জায়গায় কল করেছেন, একদম ঠিক সময়। আরে মানুষ রোজ না, বুঝলেন ভাই? ঈদের আগে আগে আইসা সবাই ওই তাড়াহুড়া করে ভাই, আগের ভাগে টিকিট না কাটলে কি হয় ভাই? ভাড়া কিন্তু ওই দ্বিগুণ। ভাড়া নিয়ে কিছু বলতে পারবেন না ভাই? এই বলে তো শিয়াল প্রতিটি টিকিটের দাম আরও বাড়িয়ে দিত। মানুষ কষ্ট পেলেও কিছু বলার সাহস করত না, কারণ তার বাসই ছিল একমাত্র ভরসা। একদিন তো শিয়াল বাজারে গেলেন ঈদের কেনাকাটা করার জন্য। তখন তো শিয়ালের পকেটে থাকা ফোন বেজে উঠল। Telephone call for you. Somebody's calling you. এক যাত্রী কল দিয়ে বললেন, হ্যালো তুতু ভাই। ভাই বহুত দিন ধরে ভাই বাড়ি যাই না, এইবার ভাই বাড়ি যাইতে হবো ভাই। ভাই তাই আপনারে কল দিলাম ভাই। ভাই আমার জন্য 2টা-3টা টিকিট লাগবে ভাই, যে কোনো ভাবে হোক ভাই। টাকা পয়সা ভাই কোনো সমস্যা নাই ভাই, 3টা টিকিট দিয়ে আমারে। তখন তো শিয়াল বললেন, হ্যাঁ, আরে এমন যাত্রী তো ভাই দরকার ভাই। ভাই আপনারা আগে কল দিতে পারেন না ভাই? ভাই প্রায় তো টিকিট শেষ হয়ে গেছিল, এই 3টা টিকিটই আছে বুঝলেন ভাই। এটি কিন্তু ভাই বিক্রি করার টিকিট, তবু এই টিকিটগুলো কেটে আমি আপনাকে দিয়ে দিচ্ছি ভাই। ভাই ভাড়া কিন্তু ভাই 3 গুণ ভাই, ভাড়া নিয়ে কোনো কথা হবে না ভাই, বুঝলেন? কোনো কথা না। কিন্তু বাড়ি তো যেতে হবে, তাই বাধ্য হয়ে তো শিয়ালের কাছ থেকে টিকিট নিয়ে নিলেন। এভাবেই তো শিয়ালের বাসের ব্যবসা ভালো চলতে লাগল। একদিন রাতের বেলা তো শিয়াল রুমের ভিতরে তার বউ গিন্নিকে বলতেছেন, আরে ঘিন্নি, আরে কথাকে জানো, তোমাকে একটা কথা বলবো বলে আর বলা হচ্ছে না। আরে ঘিন্নি, তোমাকে বিয়ে করার পর আমার ভাগ্যের চাকা খুলে যাচ্ছে বুঝলে। আমি যেখানেই হাত লাগাই সেখানেই সোনা ফলে। আরে জানো কি, এখন মানুষ বাড়ি যাওয়ার জন্য ঈদের আগে থেকে টিকিট বুকিং দেওয়া শুরু করছে। আরে আমি ভাড়া যা চাচ্ছি তাই দিচ্ছে। বাসের ভাড়া বাড়াতে বলতে 3 গুণ বাড়িয়েছি, তারপরও যাত্রীর অভাব নেই। এভাবে ব্যবসা হলে তো আমরা কোটিপতি হয়ে যাব। আমি হবো রাজা, তুমি হবে আমার রানী। কি বলো গিন্নি, ব্যবসাটা দারুণ না? তখন গিন্নি বললেন, হি হি হি, আরে এমন দুষ্ট না করে, এমন করে প্রশংসা করো না। আরে সব কিছু তোমার কপাল বুঝলে। আরে কাজ করো, এখন যেহেতু যাত্রী বেশি, তুমি এক কাজ করো, ভাড়া আরো বাড়িয়ে দাও বুঝলে। আরে এখন তো ইনকামের সুযোগ, কি বলো তুমি? তখন শিয়ালের ফোনে কল আসলো। Telephone call for
এক যাত্রী কল দিয়ে বললেন, হ্যালো দুদু ভাই, আরে ভাই আমি হইতাছি ভাই ঢাকার বড় ব্যবসায়ী আলতাবুদ্দিন ভাই। রে ভাই আপনি তো আমার দোকান থেকে বাজারটাতে নিয়ে খান ভাই, এটা তো আমার বাড়ি যাইতে হবে ভাই, আমার জন্য 2টা টিকিট দিন ভাই। তখন তো শিয়াল বললেন, अरे সালাউদ্দিন ভাই, তোমার বহুত দিন পরে ভাই খাইছি ভাই। তুমি আমার কাছ থেকে বাজরা দাম বেশি রাখো না, খালি বলো ভাই বাজরা দাম ফেলে গেছে, আজকে তোমাকে পাইছি ভাই। ভাই টিকিট তো নেই ভাই, কীভাবে ভাই টিকিট দেবো ভাই, কোনো টিকিট নেই ভাই। তোর ভাই একজন যাত্রী 3টা টিকিট বুকিং দিয়ে রেখেছে ভাই, এই টিকিটগুলো দেওয়া যাবে ভাই, তবে ভাই ভাড়া কিন্তু ভাই আগের সে 4 গুণ বেড়ে গেছে ভাই। ভাই আপনার যদি মনে চায় তাহলে আমাকে বলেন, টিকিটগুলো আপনাকে দিয়ে দেবো, আর না হলে ভাই আপনি অন্যদিকে যান ভাই, কোনো কিছু করার নেই আমার। তাই বাধ্য হয়ে তো শিয়ালের কাছ থেকে টিকিট নিয়ে নিলেন। এভাবেই তো শিয়ালের বাসের ব্যবসা ভালো চলতে লাগল। কিন্তু গ্রামের আরেকজন ছিলেন অরুণ, যার ছোট্ট একটা বাস ছিল। সে তো শিয়ালের মতো ধূর্ত ছিল না, বরং সে গ্রামের মানুষদের সাহায্য করতে চাইত। ঈদের সময় যখন সবাই তো শিয়ালের বেশি ভাড়ায় অতিষ্ঠ হয়ে উঠল, তখন অরুণ ঠিক করল সে তার বাস চালাবে কম ভাড়ায়। গ্রামের মানুষজন জানতে পেরে খুব খুশি হল। তারা তো শিয়ালের বাসের বদলে অরুণের বাসেই উঠতে শুরু করল। তো শিয়াল প্রথমে বিষয়টা গুরুত্ব দিল না, কিন্তু যখন দেখল তার বাসে যাত্রী কম, তখন সে চিন্তায় পড়ে গেল। আরে আরে কি 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 ব্যাপার, আরে আমার বাসে যাত্রী নাই কেন, যাত্রী এগুলো কোথায় চলে গেল, হ্যাঁ কি হলো আমার। তখন তার এক কর্মচারী বলল, স্যার কি বলতাম স্যার, ওই পাশের গ্রামের ব্যাটা অরুণ আছে না স্যার, একটা নতুন বাস কিনেছে স্যার, বুঝলেন? সে বাস কিনে স্যার বাসের পরে একদম কমিয়ে দিয়েছে স্যার। এই জন্য মনে হয় স্যার যাত্রী সব ওদিকে চলে যাচ্ছে, আমাদের এখানে আসতেছে না স্যার। আপনি যে বাসের ভাড়া বেশি বাড়িয়ে দিয়েছেন, এই জন্য মনে হয় আপনার কাছে কোনো যাত্রী আসতেছে না স্যার। এই কথা শুনে তো শিয়ালের মাথায় হাত। সে বুঝতে পারল বেশি ভাড়া নিয়ে সে আসলে নিজের ক্ষতি করেছে, কারণ মানুষ এখন বিকল্প খুঁজে পেয়েছে। পরদিন তো শিয়াল ঘোষণা দিল, আমার বাসের ভাড়া এখন আগের মতোই থাকবে, সবার সুবিধা হবে। গ্রামের মানুষ একটু হেসে বলল, আরে তুতু ভাই, এই বিষয়টা তোমার অনেক আগে বোঝার দরকার ছিল ভাই, তুমি তো সুযোগ বুঝে বাসের ভাড়া এমন বাড়িয়েছো ভাই, এখন আর তোমার বাস দরকার নেই, আমাদের অরুণ ভাই যথেষ্ট ভাই। তো শিয়াল লজ্জায় পড়ে গেল। সে বুঝতে পারল ব্যবসা চালাতে হলে শুধু লাভের কথা ভাবলে হয় না, মানুষের ভালোবাসাও দরকার। সেই থেকে তো শিয়াল আর কখনো বেশি ভাড়া নিত না, আর গ্রামের মানুষও নির্ভয়ে তার বাসে চড়তে লাগল। এই গল্প থেকে আমরা শিখলাম, শুধু ব্যবসায় লাভের কথা ভাবলে একদিন সেটা লোকসানে পরিণত হতে পারে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল।